বারুইপুর কাণ্ডে আরো 12 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আপনারা জানেন যে একেবারে খুন এবং ধর্ষণ মামলায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যার মধ্যে একজনকে এনকাউন্টারে গত পরশু রাত্রেই তার মৃত্যু হয়েছে। প্রভাস মণ্ডল এই ঘটনার অন্যতম পাণ্ডা যে ছিল। এছাড়াও মুখ্যমন্ত্রী তিনি একেবারে বারুইপুরে গিয়ে আশ্বাস দিয়েছিলেন যে পুলিশের গাড়ি ভাঙচুর, গণপিটুনি এবং সরকারি সম্পত্তি ভাঙচুর যারা করেছে তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগেই 18 জনকে গ্রেফতার করা হয়েছিল, নতুন করে আরো 12 জনকে অর্থাৎ মোট 30 জনকে নিয়ে গ্রেফতার করল পুলিশ। পশ্চিম এশিয়া নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের 9টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার। দক্ষিণ ইরানের বুশারে আইআরজিসি ঠিকানায় হামলা, রাতে আমেরিকার বায়ু এবং নৌসেনার মিসাইল হানা। ইরান শহরের কাছে সেনা ঠিকানায় একের পর এক বিস্ফোরণ। চাবাহার বন্দরেও আছড়ে পড়েছে একের পর এক গোলা। ইরানের কাছাকাছি সমুদ্র এলাকায় 20টিরও বেশি আমেরিকার যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে। হামলার ফল ভুগতে হবে আমেরিকাকে, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান ও ফোন করে সমঝোতায় আসতে চাইছে ইরান। সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবী, বিশেষ করে আমাদের মতো দেশ যারা এই যুদ্ধের সাথে পাশে নেই, তারা ফেঁসে গেছে। আমাদের এখন ভুগতে হবে, কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তেলের দাম 7-8% বেড়ে গেছে। আজকে হয়তো আরো বেড়ে যাবে। গতকাল বেশ কিছু মার্কেট পড়েছে এবং এর কারণ দেখতে হলে ইরানের গোয়ার্তুমি বলা যায় এবং ইরানের নিউক্লিয়ার পাওয়ার নিয়ে গোয়ার্তুমি, হিজবুল্লাহকে এবং সিরিয়াকে ইসরায়েলের সাথে যুদ্ধ না করতে দেওয়া নিয়ে গোয়ার্তুমি, ইসরায়েলের গোয়ার্তুমি এবং আমেরিকারও কিছুটা গোয়ার্তুমি। এই মুহূর্তে ভারত মানে অ্যাকচুয়ালি ভারত সেলফ ডিফেন্সে আছে, কারণ ভারতের মুদ্রাস্ফীতি হয়ে যাবে, ভারতের তেলের দাম বেড়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মুহূর্তে ভারতবর্ষের যা সম্পর্ক, সেখানে মনে হয় না তিনি পাকিস্তানের ঘাট থেকে নেমে বা পাকিস্তানকে কোলে বসিয়ে রেখেছেন, সেখানে ভারতকে উনি নেবেন এবং ভারতও এর মধ্যে জড়াতে চাইবে, আমার মনে হয় না। আমাদের সার্ভাইভ করাটা কতটা আমরা গুছিয়ে নিতে পেরেছি এই সময়টায়, এই যে মাঝখানে আমরা বেশ একটা বড় সময় পেয়েছিলাম, আমাদের পেট্রোলিয়াম মিনিস্ট্রি বা আমাদের প্রধানমন্ত্রী এক্সচেঞ্জ কতটা আমরা গুছিয়ে নিতে পেরেছি যাতে আমরা অ্যাবজর্ব করতে পারি এই হঠাৎ করে পেট্রোলের যদি খামতি হয়। সেটা একটা আশা রাখছি যে নিশ্চয়ই কিছু একটা করেছেন। ফের ইরানের ওপরে আমেরিকার হামলা, চড়ছে অপরিশোধিত তেলের দাম। ফের বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের শেয়ার বাজারেও সূচকে পতন। গতকাল থেকে ভারতের বাজারে পড়েছে সেন্সেক্স এবং নিফটিও। সারা বিশ্বের অর্থনীতিকে বেসামাল করে দেওয়ার যে দায়িত্ব প্রায় আমেরিকার ঘাড়ে এসে পড়েছে, সেটা থেকে আমেরিকাকে বিরত করতে হবে। মানে এটা ওদের নিজেদের ক্ষমতা ছাড়া কিন্তু সম্ভব নয়, কারণ নেটোই বলুন অথবা ইউনাইটেড নেশনস, কেউই কিন্তু এটাকে রদ করতে পারছে না। ভারতের ক্ষেত্রে এই প্রবলেম তো সবচেয়ে বেশি, কারণ হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাতায়াত করে তার সেটা মূলত পূর্ব দিকে আসার জন্য, এবং আমাদের মনে হয়েছিল যে যেহেতু যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির দিকে যাচ্ছে, শুধু মধ্যপ্রাচ্যের যে তেল সরবরাহ সংস্থা এবং সেখান থেকে যাতায়াত করার সুবিধে সেটা পুনর্বহাল হবে, শুধু তাই নয়, তার সঙ্গে মধ্যপ্রাচ্যের যে বিরাট এভিয়েশন ইন্ডাস্ট্রি, প্রচুর ছাত্রছাত্রী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় পড়াশোনার জন্য, অন্যান্য কাজের জন্য, পুরোটাই কিন্তু জিওপার্ডাইজ হয়ে যায় এই ধরনের সমস্যা থেকে, এবং মানুষকে অনেকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয়। আমার মনে হয় যে অন্য যে নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলো আছে তাদের ট্রাম্প এখন দোষারোপ করছেন, কিন্তু যদি স্ট্যাটিস্টিক্স দেখেন
দেখবেন গত 3-4 বছরে ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি থেকে সবচেয়ে বেশি সৈনিক মারা পড়েছে এই ধরনের যুদ্ধে। আমেরিকার কিন্তু তত ক্যাজুয়ালিটি হয়নি। তা সত্ত্বেও এই দেশগুলো খানিকটা সাহায্য করেছে এতদিন পর্যন্ত। এটাকে উইথড্র করাতে হবে। এটা উইথড্র না করতে পারলে, ট্রাম্প একলা না হলে এই যুদ্ধ থামা সম্ভব নয়। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার হয়। মুখ্যমন্ত্রী তিনি মঙ্গলবার দিন দুপুরেই গিয়েছিলেন বারুইপুরে এসপি অফিসে। তিনি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। নির্যাতিতার পরিবারও ছিল। আশ্বাস তিনি দিয়েছিলেন একজন অভিযুক্তকেও ছাড়া হবে না। মূল 4 জন অভিযুক্ত তারা যেমন গ্রেফতার হলো, আর সেদিন রাতও গড়ালো না, মাঝরাত্রেই কিন্তু এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত, মূল পান্ডা প্রভাস মণ্ডল। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি ঘটনা ঘটেছিল সেই দিন রাত্রে? দেখো, এক্ষেত্রে যেটা উঠে এসছে এখনো পর্যন্ত পুলিশের কাছে, সেই বিষয়টা হচ্ছে এরা কতটা নৃশংস ছিল, সেই বিষয়টা কিন্তু পুলিশের কাছে একেবারে স্পষ্ট হয়েছে। যেমন এক প্রভাস মণ্ডল, তার হচ্ছে ইতিমধ্যে তাকে এনকাউন্টার হয়েছে, তার মৃত্যু হয়েছে। তার আগে সে কি ভূমিকা পালন করেছিল, সে কি করেছিল ওই রাত্রিবেলা, তার কিন্তু গোটাটা ভিডিও রেকর্ডিং পুলিশের কাছে আছে। পুলিশের জেরায় সে যা যা তথ্য উঠে এসছে, তার সেই ভিডিও রেকর্ডিং সেটা কিন্তু পুলিশের কাছে আছে। এবং যেমনটা উঠে আসছে যে এই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত, প্রথমে যেটা উঠে এসেছিল প্রভাসের কথা অনুযায়ী, যে আনন্দ সর্দার, এবং আনন্দ সর্দার ছাড়াও এখন যেটা উঠে আসছে যে মূল অভিযুক্ত হচ্ছে প্রভাস মণ্ডল হচ্ছে মূল অভিযুক্ত, যার হচ্ছে এনকাউন্টারে মৃত্যু হয়েছে। কিন্তু আনন্দ অন্যতম অভিযুক্ত। কারণ কি? কারণ হচ্ছে যেমনটা উঠে এসেছে তদন্তকারীদের কাছে, যে ঘটনার রাত্রেবেলা বা ঘটনার দিন যখন নাবালিকাকে তারা নিয়ে যায় যে জায়গায় নাবালিকা দেহ উদ্ধার, তার পাশে ঝোপের কাছে, সেই সময় নাবালিকাকে ওপরে অত্যাচার চালায় এরা প্রত্যেকে 4 জনেই। এবং তার মধ্যে হচ্ছে যখন নাবালিকা চিৎকার করে, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, তখন আনন্দ সর্দার সে হচ্ছে নাবালিকার ঘাড়ের পেছনে জোরে আঘাত করে, এবং সেই আঘাতের জেরে হচ্ছে নাবালিকা সংজ্ঞা হারায়। সংজ্ঞা হারাবার পর প্রত্যেকে মিলে নাবালিকার ওপরে অত্যাচার চালায়। এবং আনন্দ সর্দার, যার ভূমিকা নিয়ে কিন্তু প্রথম থেকেই প্রশ্ন উঠছিল, সন্দেহ ছিল, এবং আনন্দ একে হচ্ছে আনন্দ সর্দার যে প্রভাস হচ্ছে আনন্দর নাম বলে, এবং প্রভাস হচ্ছে বিভিন্ন সময় পুলিশ থেকে শুরু করে স্থানীয়দেরকে নানা রকমভাবে নানা কথা বলে তদন্তকে ভুল পথে একটা চালিত করার চেষ্টা করে। এবং এক্ষেত্রে যেমনটা উঠে আসছে যে গোটা ক্রাইমটার ক্ষেত্রে প্রভাসের ভূমিকা একেবারে স্পষ্ট হয়েছে। যখন সিসি ক্যামেরা দেখা যাচ্ছে প্রভাস নাবালিকাকে নিয়ে যাচ্ছে, তদন্তকারীদের যারা ফাঁড়ির পুলিশের কাছে যখন তার বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে, তখন স্থানীয়দেরকে বলছে বাড়িতে নেই। পুলিশ যখন ভেতরে যাচ্ছে দেখছে প্রভাস বাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে। তার পরবর্তীকালে প্রভাস বলছে দেহ কোথায় রয়েছে, দেখিয়ে দিচ্ছে, সেখান থেকে দেহ উদ্ধার হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রভাসের ভূমিকা প্রথম থেকেই সন্দেহ। প্রভাসকে রবিবার থেকে জিজ্ঞাসাবাদ। এখন যেটা উঠে এসেছে তদন্তকারীদের কাছে, প্রভাস কিন্তু এই ঘটনায় মূল অভিযুক্ত, এবং প্রভাস ছাড়াও বাকি যে 3 জন, অর্থাৎ আনন্দ সর্দার সে অন্যতম অভিযুক্ত। আনন্দর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে নাবালিকা যখন বেরিয়ে আসার চেষ্টা করছিল, তখন নাবালিকার ঘাড়ের পেছনে জোরে আঘাত করে আনন্দ সর্দার, এবং তারপর সংজ্ঞা হারাবার পর তারা প্রত্যেকে নাবালিকার ওপর নির্যাতন চালায়। এবং ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে প্রভাসের কি ভূমিকা ছিল। প্রভাস এনকাউন্টার হয়েছে, তার যে পুলিশি জেরায় গোটা ভিডিও রেকর্ডিং পুলিশের কাছে আছে। পাশাপাশি হচ্ছে এই ঘটনায় কিছুক্ষণ আগে 2 জনকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য নিয়ে যায়, আনন্দ সর্দারকে এবং দিবাকর সর্দারকে, এবং প্রত্যেকে এরা কিন্তু একে অপরের ঘাড়ে দোষারোপ করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু পুলিশের দাবি টাওয়ার লোকেশন, টাওয়ার ডাম্প করে দেখা গেছে আনন্দ সর্দার হোক বা প্রভাস মণ্ডল হোক বা দিবাকর সর্দার হোক বা কবির মোল্লাও, এই 4 জনেই কিন্তু সেখানে উপস্থিতি ছিল, এবং এই ঘটনার সঙ্গে 4 জনই অভিযুক্ত, তেমনটাই কিন্তু তদন্তকারীদের কাছে উঠে এসছে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।